বাইরে প্রচণ্ড ঝড় উঠেছিল, এখন অনেকটা কমেছে। সারাদিন ব্যাপী আমরা অনেক বকা ছোটা ঝড়ের মধ্যে দিয়ে কাটালাম। এরপর বৃষ্টি আসবে, পরিবেশ শান্ত হবে। এখানেও শান্ত করার জন্য আমি আহ্বান করে দিচ্ছি আমাদের প্রিয় প্রবন্ধাকে, মাননীয় শফিকুল। ধন্যবাদ সুব্রতদা। আমাদের সারাদিন ধরে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রস্তাবিত এই আঙ্গনে প্রতি রবিবারের সাপ্তাহিক অনুষ্ঠানে সবাই স্বাগত। এবং অনেকক্ষণ ধরেই আমাদের বিভিন্ন রকম উপস্থাপনা চলছিল। প্রথম দিকে প্রতিদিন কিছু ডাক্তার, অধ্যাপক তারা উপস্থিত ছিলেন। মূলত রবিবারেতে যেটা আমাদের বৈচিত্র্যবাবু বলছিলেন যে এই রবিবারের প্রোগ্রামটাকে সামনে রেখেই আমরা অনেক কিছু গুছিয়ে নিতে পেরেছি আমাদের ইন্টারনেট এবং এক্সটার্নাল কিছু কাজ, এবং সেজন্য অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাবো। এই অভিনব চিন্তাধারার মাথা থেকে বেরিয়েছিল যে প্রতি রবিবার আমরা একবার বসবো। ভার্চুয়ালি মিটিং প্রতিদিনই হয়। এখন বিষয়টা হচ্ছে যে কথাটা আমি বলতে চাইছি যে এখানে আমাদের আসতে একটু দেরি হয়েছে, যে প্রথমে সবাই আসছে ঠিক মতো আসতে পারেনি, একটা কিছুটা ইগনোর হচ্ছে বিষয়টা। একটা নিশ্চয়ই ভালো লাগার দিক আছে। এখানে অনেকদিন থেকে চলছে প্রোগ্রামটা, প্রতি সপ্তাহে আগামী 1 মে যে আমাদের সেমিনারটা রয়েছে ন্যাশনাল লেভেলে, খুব গুরুত্বপূর্ণ একটা সেমিনার। এটা যদিও আমাদের কাছে অনেকের কাছে বুঝতে পারছি না, এটা একটা জাতীয় স্তরের সেমিনার এবং খুব গুরুত্বপূর্ণ। যার বিষয়টা আমরা সবাই জানি যে ইনোভেটিভ টেকনোলজি ট্রান্সফর্মিং মেডিকেল এডুকেশন, যে প্রযুক্তির অভিনব প্রযুক্তি কীভাবে মেডিকেল এডুকেশনকে ট্রান্সফর্ম করছে, তারপরে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট বিজ্ঞানীরা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ আসবেন। সেখানে ছাত্রছাত্রীরা, নার্সিংয়ের যেটি রয়েছে, বিভিন্ন ডাক্তার, সার্জেন, মেডিকেল টেকনিশিয়ান সবাই পার্টিসিপেট করবে। আমরাও থাকবো যারা নন মেডিকেল প্রফেশনাল। আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাইছি যে আমাদের এখানে গৌতম মহাশয়ের কথা হচ্ছিল প্রথম থেকে যে আমাদের কোথায় যেটা টিম ওয়ার্কের একটা ঘাটতি রয়েছে, টিম ওয়ার্ক, সেটাই মূলত বলছি। প্রত্যেকে একটা গ্রুপ রয়েছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সবার গ্রুপে, গ্রুপ হয় যেমন নার্সিং স্টুডেন্ট, টিচাররাও আসছেন। এই যে টিম ওয়ার্ক, টিম ওয়ার্কের ডেফিনেশনটা আমরা যেটা জানি যে one individual may win the game, but a teamwork always wins championship. এখানে মূল দায়িত্বে মনোবাবু এখন সব রকম দেখেন, কিন্তু মনোবাবু সব কাজটা করতে পারে না, কিন্তু একটা টিমওয়ার্ক তৈরি করেছে যেটা সমস্ত কাজটা গুছিয়ে একটা জায়গায় উনি কোঅর্ডিনেট করেন সবটা হচ্ছে কিনা, তারাও কত করে ডেভেলপমেন্ট করতে হবে। এই টিমওয়ার্কের মধ্যে আমার যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, টিমওয়ার্কের মধ্যে সবচেয়ে ঘাটতির দিক, মানে আমাদের যেটা ফোকাস রয়েছে আমার কাছে, আমাদের সংস্থাগুলোর কাছে, সেগুলো মনে হচ্ছে সবাই, আমি উদাহরণ দিচ্ছি, প্রীতমবাবু আছেন, কি গৌতমবাবু আছেন, কি আমি আছি, কি সুব্রতবাবু আছেন, সবাই কিন্তু প্রতিষ্ঠানে একটা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর চেষ্টা করি। আমি মনে করব খুব প্রিয় কাছের লোক হতে চেষ্টা করি, আর সংস্থার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চেষ্টা করি। কিন্তু আমাদের মধ্যে কোন গুণটা থাকা উচিত, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অলওয়েজ ট্রাই টু বি দ্য সেকেন্ড, নট দ্য ফার্স্ট। আমি ফার্স্ট হতে বলবো না, ট্রাই টু বি দ্য সেকেন্ড। আমার জন্য কেউ ফার্স্ট হবে, আমার জন্য কেউ ফার্স্ট হবে, আমার জন্য সুব্রতবাবু ভালো করবেন, আমার জন্য সুব্রতবাবু সব থেকে সেরা লোক হবে, আমার জন্য আমি বাবু ভালো লোক হবে। এই ট্রাই টু বি দ্য সেকেন্ড আমার রোড মেটের সাথে সে হবে, এইটা সব থেকে দরকার। কারণ বিষয়টা হচ্ছে একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে মানে যদিও এই প্রাসঙ্গিকভাবে এগুলোর সঙ্গে আসে না, তবুও বলি যে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা গ্রো করে, একসঙ্গে কাজ করার সময় সম্পর্ক তৈরি হয়। একটা ছোট্ট গল্প, মানে ছোট গল্প না, একটা ঘটনা বলছি। একটা ছেলে
তার ফ্রেন্ডশিপ, তার বন্ধুত্বকে কোন জায়গায় একটা বাচ্চা ছেলে মানে মাত্রা দেয় বা গুরুত্ব দেয়। শুভ অঙ্ক পরীক্ষা, শুভ বলে একটা ছেলে অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরত এসছে। পরীক্ষা দেওয়ার পরে মার কাছে বললো, মা জানো তো আমি একটা অঙ্ক ছেড়ে দিয়েছি, তাই ফুল মার্কস দিয়ে মানে পাবো না। কেন? তোকে শব্দ সমস্ত অঙ্ক দেখানো হয়েছে, দুটো টিচার আছে, কেন তুই পারবি না? এটা খুব বকাবকি করলো। শোনো মা, আজকে যখন বন্ধুকে অর্কদ্বীপের বাড়িতে ডাকতে গেলাম, তখন অর্কদ্বীপের মা বললো, তুই যদি এবারে ফার্স্ট না হোস তাহলে দেখবি তোর একদিন আবার হবে। আমি সেই জন্যই বন্ধু যখন একটা অঙ্ক ভুল করে গেলাম, যদি অর্কদ্বীপ ফার্স্ট না হয়। অর্কর তো বাবা নেই, ওর মা যদি বকে বা মারে তাহলে কে দেখবে? দিস ইজ ফেয়ার। আমরা কি করি? আমার নিজের জন্য আমাকে নিজেকে হেল্প করার জন্য অপরজনকে অবস্থা করি। এটা আমাদের করা উচিত। দেখুন তাদের কাজটা খারাপ হয়। আমি অনেস্টলি যদি কাজ করি, যে কারোর জন্য সংস্থার জন্য কোনো ক্ষতি না হয়, ইন এনি রেসপেক্ট। এখানে সুব্রতবাবু কেমন বলবেন, কি উপস্থাপনা করবেন, আমরা রিহার্সাল করতে বলি কেন? আমরা ভার্চুয়াল মিটিং করি কেন? অনেকজন আমাকে কালকে প্রশ্ন করছিল, ভার্চুয়াল মিটিংটা আমরা কি জন্য করবো? নিশ্চয়ই আমার কিছু বলার নেই, তোমার কিছু বলার থাকলে বলো না, এরকম না। আপনি কি বলবেন, কি প্রিপারেশন দিবেন, সেটা আমার সঙ্গে শেয়ার করে দেবেন। যেমন আজকে সময়টা কবিতা খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। আমি এরকম প্রেজেন্টেশনে চাইছি। প্রেজেন্টেশনটা এইভাবেই চাই যে একটা টপিক বেসড হবে, তারপর উনি নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে প্রকাশ করবেন। তো যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য। শেষ মুহূর্তে অনেকগুলো আরও কিছু কর্তব্য আছে হয়তো। প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একটা যে কম্প্যাক্ট টিম ওয়ার্ক, সেটাকে সামনে রেখে কিছু বলবেন। সেই মানে এখন তো প্রায় শেষের দিয়েছে, বিকালবেলায় গিটার হেলায় সুজানিরও ব্যথা, বলতে উঠলাম না বলা কিছু মনের কথা, সেরকম ব্যাপারটা আমাদের এখন অনেক লোক কমে গেছে। তবু আমাদের নিজেদের জন্য যারা অনেকে আলোচনা করলেন। আমি আর একটা কথা বলবো, যে দেখবেন আমাদের মধ্যে আর একটা গুণকে ডেভেলপ করতে হবে। এখানে আমাদের প্রোটোকল অনুযায়ী আমি মলঙ্গ থেকে শুরু করছি, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ দিস এস্টাবলিশমেন্ট। তারপরে পরে আরো অনেক ব্যক্তিত্ব আছে। পিরামিডের একটা সাজানো আছে। পিরামিডের কোন স্তরে আমি আছি, পিরামিডের কোন স্তরে আপনি আছেন। তাহলে বিষয়টা হচ্ছে, একটা পিরামিড স্ট্রাকচারে যখন আমি ধরে নিচ্ছি যে আমি মানে কি বলবো, যে একটা কথাই বলে আমি বলা শেষ করবো, যে শো রেসপেক্ট even to people who don't deserve it, not as a reflection of their character but as a reflection of yours. বুঝতে পারলাম কি? একটা গ্রুপ ডিস্টার্ব, আমি ধরুন আমি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা গ্রুপ দিয়ে কাজ করছে, আমার কাছ থেকে তার বেস্ট আউটপুটটা দরকার, সময় চার্জ করাটা দরকার। ঢোকার সময় তাকে সম্ভাষণ দিয়ে বললাম, ভালো থেকো, গুড মর্নিং। এটা প্র্যাকটিস আলাদা, ও ডিজার্ভ করে না আমার কাছ থেকে। এটা কিছুটা ইয়াকে ছেলে মনে মনে বলেন, যারা অবস্থান কর্মী তাদেরকেও মাঝে মাঝে স্যার বলতে হয় আমার বেস্ট আউটপুটটা নেওয়ার জন্য। আমি তো স্যার শোনার উপযুক্ত নই, কিন্তু আমাকে যখন স্যার বলে আমি তখন আই মাস্ট বি ওভার হয়ে উচ্ছ্বসিত হয়ে যাবে। একটা মানুষকে উচ্ছ্বসিত হয়ে করার জন্য এরকম কিছু শো রেসপেক্ট বা সম্মান পোষণ করাটা খুব জরুরি। এটা মাথায় রাখেন সবাই। ঠিক আছে, আমি আমাদের যে টিমওয়ার্ক সেটাকে আমি আরো হেলদি করার জন্য বললাম কথাটা। অসুবিধা হতেই পারে, আমি হয়তো সব দিন অফিসে থাকতে নাই পারি, কিন্তু আমি আমার কাছে খবর থাকবে যে কতজন যাচ্ছে, কে কি বলছে, কে কি প্রেজেন্টেশন দেবে, সবটা ওয়াকিবহাল। এই ওয়াকিবহাল থাকাটা হলেই কিন্তু সবাই আমার সাথে শেয়ার করবে। ঠিক আছে, আমাদের শেষ বলতে মনেও বলবেন, তাহলে বলার জন্য সুযোগ পেয়েছি। কি করবো, যে দুপুরে গান দিয়ে শেষ করি। নতুন সমাবেশ মানে দ্বিতীয় সদস্য মনোযোগ করবেন। খুব কি বলবো, যে
গানের অভ্যাস নেই বলতে সেই মানে আমাদের সঙ্গে শেয়ার করার মধ্যে কিছু মানে কি বলবো নিজের মোমেন্ট শেয়ার করার জন্য দুটো গাইছি। আমার খুব প্রিয় গান। ও ধারা বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধা আমি অনেক ভেবেছি। ও ধারা বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহাড়েতে ছিলে রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহাড়েতে ছিলে রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশা নয়ন মেলেছি, সেই নয়নে পাবো বলে নয়ন মেলেছি। সোজা পথের ধাঁধা আমি অনেক ভেবেছি, কেনা সোনা জানার মাঝে কিছুই চিনি নিজে। অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা সোনা জানার মাঝে কিছুই চিনি নিজে। অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিঠে শিখেছি, সুর হারাবো বলে সে তার সুরে দেখেছি। সোজা পথের ধাঁধা আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি।